নমস্কার বন্ধুরা, আমি বিশ্বজিৎ আর আপনারা দেখছেন স্টক মার্কেট বেঙ্গল। আজকের ভিডিওতে আলোচনা করব নিফটি এবং ব্যাংক নিফটি নিয়ে। সকালবেলার লাইভটা আশা করি দেখেছেন। যারা এখনো পর্যন্ত দেখেননি একবার গিয়ে লাইভ ভিডিওটা দেখে নিতে পারেন। লাইভ স্ট্রিমিং মাধ্যমে আপনার সাথে কিন্তু শেয়ার করেছিলাম যে কিভাবে আজকের দিনে ইন্টারনেট ট্রেডিং সেটআপ বেরোতে পারে, এবং যে জায়গায় এক্স্যাক্ট আপনাদের সাথে পয়েন্ট আউট করেছিলাম সেই জায়গা থেকে কিন্তু অ্যাকচুয়ালি পড়েছে আজকের দিনে বাজার। এবং যতটুকুনি মুভমেন্ট পেয়েছেন এখানে দেখতে পেয়েছেন, ওপর থেকে এই তলা পর্যন্ত এইটুকুনি যে মুভমেন্ট হবে সেটাও কিন্তু গতকালকের ভিডিওতে বলেছিলাম, লাইভ মার্কেটের মধ্যে বলেছিলাম যে আপনারা আজকের দিনে কিন্তু মুভমেন্ট খুব বড় দেখতে পাবেন না, রেঞ্জ বাউন্ড টাইপের মুভমেন্ট হবে। সেক্ষেত্রে কিন্তু যতক্ষণ ওই মোমেন্টাম থাকবে এবং স্ক্যাল্পিং আকারে ট্রেড কিন্তু বার করে নেওয়া যেতে পারে, সেটাই কিন্তু আজকের দিনে ঘটেছে। যারা যারা ভিডিওটা দেখেননি একবার গিয়ে চেক আউট করে নিতে পারেন। এবার আজকের জন্য যে বাজার যেখানে গিয়ে দাঁড়িয়েছে সেটা অ্যাকচুয়ালি টার্গেট কিন্তু অ্যাচিভ হয়ে গেছে। কোন জায়গাটা ঠিক এই যে সুইং হাইটা দেখতে পাচ্ছেন, আর এখানে সুইং হাইটা আজকের দিনে দেখতে পাচ্ছেন মোটামুটি একই জায়গায় প্রায়। তো এটা কিন্তু অ্যাকচুয়ালি একটা টার্গেট মিট হয়েছে। এর পরের টার্গেটটা হচ্ছে ঠিক এই জায়গাটাতে, যেটা হচ্ছে 24,474-75 থেকে 500 এই জোনটার মধ্যে, বা 500-র ওপর যদি চলে 530-35 এই জোনটার কাছাকাছি। তার মানে উপরের দিকে কিন্তু এখনো এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত বাকি আছে। এবার কালকের দিনের জন্য যদি দেখেন যে এই সুইং হাইটা টপকাতে পারছে না বা গ্যাপ আপে খোলেনি বা ফ্ল্যাট খুলে উপর দিয়ে যাওয়ার চেষ্টা করেছে, কিন্তু 24,336-40 এই জোনটা আর ব্রেক করতে পারছে না। সেক্ষেত্রে কিন্তু জানবেন এখান থেকে রিভার্সাল পেলে কিন্তু শর্ট দাঁড়াবে। এটা আওয়ারলি টাইম ফ্রেম অনুযায়ী চার্ট দেখাচ্ছি। এখানেও কিন্তু ব্যাংক নিফটিতেও আওয়ারলি এই মুহূর্তে খোলা আছে। তার মানে ব্যাংক নিফটির কাছেই বলুন বা নিফটির কাছেই বলুন, উপরের দিকে যাওয়ার জন্য নিফটির জন্য 24,474 থেকে 500, 520, 30 এই জোনটার কাছাকাছি যাবার পর্যন্ত জায়গা আছে। আর যদি দেখা যায় যে নর্মাল বাজার চলছে, কোনো রকম ওয়ার্ল্ডের কোনো রকম নিউজ নেই বা গ্লোবাল জিও নিউজ অনুযায়ী কোনো ইম্পর্টেন্ট নিউজ যদি না হয়, তাহলে কিন্তু আলটিমেট এই সব জায়গাতেই ফ্ল্যাট খুলবে, খুলে উপরের দিকে যাবার চেষ্টা করবে, সেখান থেকে রিজেকশন পাবে এবং তলার দিকের জন্য কালকের দিনে ট্রেড পাবেন, এবং বড় সড়ো একটা ট্রেড কিন্তু মুভমেন্ট কালকের দিনে ঘটতে পারে। এবার এই যে গ্যাপটা দেখতে পাচ্ছেন, এই গ্যাপটা কেন হলো? কারণ হচ্ছে মহারাষ্ট্রে ইলেকশন হয়েছিল, তার রেজাল্ট বেরিয়েছে, বিজেপি গভর্নমেন্ট ফরমেশন করেছে এবং যেরকম ধরনের সিট এক্সপেক্ট করছিল তার থেকে অনেক গুণ বেশি। এটা একটা ঐতিহাসিক জয়, সেটার জন্য বাজারের রিয়াকশন আজকে এত বড় গ্যাপ আপ। তো এই যে মুভটা ছিল, এই মুভটা কিন্তু আরো দুদিন কন্টিনিউ করা যেত, কারণ আজকে যদি রেঞ্জ বাউন্ড টাইপের সিচুয়েশন আপনাদের সাথে শেয়ার করেছিলাম গতকালকের ভিডিওতে, রেঞ্জ বাউন্ড তো দেখেছেন, কিন্তু গ্যাপ আপটাও হয়ে গেছে। সুতরাং এইখানে যদি ফ্ল্যাট খুলে রেঞ্জ বাউন্ড হতো, তাহলে এখান থেকে দেখতেন যে 23,800-র কাছাকাছি আসতো, এখান থেকে বাউন্স ব্যাক নিত, উপরের দিকে 24,000-এর কাছাকাছি গিয়ে বন্ধ করতো, বা 24,000 টাকা মানে ক্রস করে তারপর বন্ধ করতো। এরকম যদি ঘটনাটা ঘটতো ক্রস করার পর, তাহলে কিন্তু উপরের দিকের জন্য মোমেন্টাম পেতাম এবং এটা কিন্তু ক্যালকুলেট করা যেত। এখানে কি হয়েছে, এইখানে একটা আগে দেখেছেন সুইং হাই আছে, আজকের দিনেও কিন্তু একটা সুইং হাই এখানেই হয়েছে। তারপর তলার দিকে এসছে 24,132, এইটাই হচ্ছে লাস্ট লো আজকের দিনে। তারপর যেখানে কি বন্ধ করেছে 24,250 এই জায়গাটা। তার মানে এখান থেকে কি বোঝা যাচ্ছে যে যদি কোনো কারণে 24,132-30 এই লেভেলটাকে ব্রেক করে, তাহলে এখানে জানবেন এই গ্যাপটাকে তো বাজার ফিল করবে। সেক্ষেত্রে 23,873 এই জায়গাটার কাছাকাছি, এবং এখানে এসে দেখতে হবে যে মোমেন্টাম আছে কিনা। যদি মোমেন্টাম থাকে তো তলার দিকের জন্য 23,800 এইটা পর্যন্ত পাবেন। এটা যদি ফার্স্ট হাফের মধ্যেই ঘটে যায়, তাহলে কিন্তু বুঝতে হবে এখান থেকে একটা বাউন্স ব্যাক নিতে পারে। প্যাটার্ন কিন্তু দেখতে হবে, প্যাটার্ন ওয়াইজ যদি বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে 23,800, তাহলে কিন্তু জানবেন যে 23,670 এবং এরও তলায় যেতে পারে যতক্ষণ মোমেন্টাম থাকবে, এবং প্রজেকশন অনুযায়ী যেরকম লেভেল দাঁড়াবে প্যাটার্ন ওয়াইজ সেই অনুযায়ী কিন্তু কন্টিনিউশন ট্রেড বেরোবে। আসার জায়গা কতটা পর্যন্ত আছে? 23,300, এবং এর তলাতেও আসার জায়গা আছে। কারণ কি, এখান থেকে দেখতে পাচ্ছেন আওয়ারলি চার্ট অনুযায়ী এই লেভেলটাকে যদি ব্রেক করে, তাহলে কিন্তু আর কোনো জায়গায় সুইং লো নেই এক্সেপ্ট হচ্ছে এইখানটাতে। তো এতদূর পর্যন্ত খোলা আকাশ, বাজার চাইলেই করতে পারে। এবার বাজারের হাতে যেরকম টাইম বেঁচে থাকবে, যেরকম বাজার প্যাটার্ন তৈরি করবে, সেই অনুযায়ী কিন্তু ট্রেড দাঁড়াবে। এবার এখান থেকে উপরের দিকে যদি যায়, সেক্ষেত্রে 24,530-35 যে সুইং হাইটা ছিল, এর ওপর বাজারকে কন্টিনিউ সাস্টেন করতে হবে এবং প্যাটার্ন ওয়াইজ কন্টিনিউশন ট্রেড বেরোতে হবে, তবেই কিন্তু আলটিমেট উপরের দিকে যাবে। সেক্ষেত্রে উপরের দিকে যাওয়ার জায়গা কিন্তু 25,000 পর্যন্ত, 25,000-এর আগে কিন্তু থামবে না। কালকের দিনেই কি যাবে, নাও যেতে পারে। কালকের দিনে যদি এই লেভেলটাকে ব্রেক করে সাস্টেন করে, তাহলে উপরের দিকে কিন্তু 24,800, 900, 950 পর্যন্ত যেতেই পারে, আর 25,000-ও যেতে পারে। সেটা কিন্তু কালকের দিনে একটা বড় মুভমেন্ট আছে, সেই জন্যই এত বড় রেঞ্জটা রাখছি।
যেহেতু রেঞ্জ ক্যালকুলেশন অনুযায়ী যদি দেখেন যে বাজারের মধ্যে ছোট মুভ, যেমন আজকের দিনের জন্য প্রেডিকশন করেছিলাম যে আজকের দিনে বাজারে ছোট মুভ হবে, তো এখানে কিন্তু যেহেতু বড় রেঞ্জ থাকবে না, তো বড় রেঞ্জ দিয়ে আপনাদের কিন্তু কোনো লাভ নেই, কোনো ট্রেড কিন্তু পাবেন না। কালকের দিনে বড় রেঞ্জ তো যদি দেখা যায় যে 24,500 30-35 এই লেভেলটাকে ব্রেক করে শাসন করছে, তাহলে উপরের দিকে কিন্তু আপনারা ট্রেড পাবেন। এবার যদি দেখা যায় যে সেকেন্ড হাফে ঘটছে, তাহলে মোমেন্টাম যতক্ষণ থাকবে ততক্ষণই পাবেন, সেক্ষেত্রে 25,000 যাবে না। আর যদি মর্নিং এ দেখেন যে গ্যাপ আপ খুলে এসেছে 24,530-35 এর ওপর, খোলার পর দেখলেন যে আজকের মতন যে একটা তলার দিকের জন্য ডিপ নিয়েছে, নেবার পর আবার উপরের দিকের জন্য মুভ ঘোরাচ্ছে, সেক্ষেত্রে উপরের দিকেই আবার কিন্তু আলটিমেট সাসপেন্ড করবে। কিন্তু কালকে উপরের দিকে যাওয়ার চান্সেস কম, তলার দিকেই কিন্তু পড়ার কথা। কারণ প্যাটার্ন ওয়াইজ যেরকম তৈরি হচ্ছে সেই অনুযায়ী কিন্তু মনে রাখবেন, উপরের দিকে যদি চলতে না পারে, সেক্ষেত্রে 24,336 এর কাছাকাছি দেখবেন। যদি বাজার গ্যাপ আপ করলে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করে, যদি ব্রেক না করে 24,336-40 এটাকে, তাহলে কিন্তু আলটিমেট এখান থেকে তলার দিকের জন্য পড়বে। সেক্ষেত্রে টার্গেট হিসেবে আপনারা 24,132 পেতে পারেন ফার্স্ট টার্গেট, এবং এইটা মিট হয়ে যাওয়ার পর যদি দেখেন যে একটা ছোটখাটো পুল ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 24,870 থেকে 800 পর্যন্ত একটা মোমেন্টাম ট্রেড পেতে পারেন। এবার এখানে যদি দেখা যায় যে ফার্স্ট হাফের মধ্যে ঘটেছে, তবে কিন্তু একটা প্যাটার্ন ফলো করতে হবে, এবং প্যাটার্ন ওয়াইজ যদি বাউন্স ব্যাক নিয়ে আবার লেভেলটাকে ব্রেক করে, তাহলে সেক্ষেত্রে 23,670 600 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত কালকের দিনে ট্রেড দেখতে পারেন। এবং যদি বাজারের হাতে টাইম বেঁচে থাকে এবং প্যাটার্নের যদি কন্টিনিউশন ট্রেড বেরোয়, তাহলে সেক্ষেত্রে প্রজেকশন অনুযায়ী আরো তলাতেও কিন্তু পড়তে পারে। সেক্ষেত্রে ইন্টারডেতে যখন ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখা হবে, তখনই কিন্তু অ্যাকচুয়ালি টার্গেটটা বেরোবে যে এইখান লেভেলটা ব্রেক করলে তলার দিকে আর কতদূর পর্যন্ত আসতে পারে। এবার আর একটা জিনিস হতে পারে, কি হতে পারে যে 800 কাছাকাছি এলো বা 670 এর কাছাকাছি হলো, তো এখান থেকে রিভার্সাল সাইড পেলে তাহলে এখান থেকে কিন্তু রিভার্সাল ট্রেড আবার প্ল্যান করা যেতে পারে। সেটা সময়ের ব্যাপার, এবং ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখলে তবেই বলতে পারবেন। এখন থেকে কিন্তু বুঝতে পারবেন না যে এই লেভেলটা থেকে বাউন্স ব্যাক নেবে, নাকি এটা থেকে নেবে, নাকি নেবে না, নাকি এই লেভেলটা ব্রেক করে আবার তলার দিকে এতদূর পর্যন্ত চলে আসবে। সেটা হচ্ছে সময় সাপেক্ষ ব্যাপার। তো এই জায়গাটা বুঝতে গেলে আপনাকে কিন্তু প্রাইস অ্যাকশন কি রকম জিনিস, টেকনিক্যাল কিভাবে চলে বাজারের মধ্যে, এটার প্রপার নলেজ নিতে হবে, তবেই কিন্তু পারবেন। ব্যাংক নিফটির ক্ষেত্রে দেখতে পাচ্ছেন আওয়ারলি চার্ট অনুযায়ী যেখানে গিয়ে আজকের আওয়ারলি হাই আর লো লাস্ট হয়েছে, সেটা হচ্ছে 52,335, আর তলার দিকে হচ্ছে 52,199, মানে 200 এই জায়গাটা। এটা কিন্তু একটা জোন, এইটার উপরে চললে তাহলে মানে জানবেন যে 52,500-512 পর্যন্ত যেতে পারে। তলার দিকে যদি এই লেভেলটাকে ব্রেক করে চলে, তাহলে মানে এই যে সুইং লো এর জায়গা বা এই জায়গাটা আপনাদের সাথে ড্র করে রেখে দিয়েছি, এটা কিন্তু টার্গেট হতে পারে। এটা হচ্ছে একটা জোন, যেটা হচ্ছে 51,987, মানে হচ্ছে 52,000 থেকে তলার দিকে হচ্ছে 51,950, এই জোনটার মধ্যে কিন্তু বাজার এসে দাঁড়াতে পারে। এবার যদি দেখা যায় যে ফার্স্ট হাফে এই লেভেলটাকে ব্রেক করেছে বা এর কাছাকাছি চলে এসেছে, তাহলে সেকেন্ড হাফের জন্য প্যাটার্ন ওয়াইজ কিন্তু আবার কন্টিনিউশন ট্রেড বেরোতে পারে। যদি কন্টিনিউশন ট্রেড বেরোয়, তাহলে সেক্ষেত্রে টার্গেট হিসেবে 51,772, এবং মোমেন্টামের সঙ্গে যদি চলে, তাহলে সেক্ষেত্রে 51,480 পর্যন্ত কিন্তু কালকের দিনে বাজারকে আপনারা দেখতে পারেন। এবার 5 মিনিটের টাইম ফ্রেম অনুযায়ী যদি দেখেন, তাহলে ঠিক এইরকমই কিন্তু অ্যাকচুয়ালি দেখতে লাগছে। এটা একটা বড় রেঞ্জ হয়েছে। যদি দেখা যায় যে 52,335 এর উপর কন্টিনিউ সাস্টেন করছে, গ্যাপ আপ খুলেছে বা ফ্ল্যাট খুলে উপরের দিকে যাওয়ার চেষ্টা করেছে, এখান থেকে একটা ছোটখাটো রিটেস্ট হয়ে তারপর লেভেলটাকে ব্রেক করেছে, সেক্ষেত্রে 52,512, এবং এর উপরে যখন চলবে, সেক্ষেত্রে ইন্টারনেটে ফ্রেশ প্রাইস অ্যাকশন দেখে মুভমেন্ট কতদূর পর্যন্ত হতে পারে সেটাই ডিসাইড করা যেতে পারে। তার আগে পর্যন্ত ডিসাইড করতে পারবেন না। মোটামুটি এইটা ব্রেক করলে উপরের দিকে 100 পয়েন্ট করে স্টপ লসটাকে ট্রেল করতে পারেন মোমেন্টামের সঙ্গে থাকলে। আর যদি এখান থেকে দেখেন যে আর ব্রেক করছে না, উপরের দিকে গেছে কিন্তু 52,335 ব্রেক করছে না, তাহলে এখানে থেকে রিভার্সাল সাইন পাওয়া যায়। একটা স্ক্যাল্পিং ট্রেড এত দূর পর্যন্ত নিতে পারেন, যেটা হচ্ছে 52,150-60 এই জায়গাটার কাছাকাছি। এবার যদি দেখেন যে ফ্ল্যাট খুলে তলার দিকেই ব্রেক করেছে বা গ্যাপ ডাউনের সঙ্গে খুলে এই লেভেলটাকে ব্রেক করেছে, তারপর উপরের দিকে একটা রিট্রেস করেছে, করার পর আবার তলার দিকের জন্য মুভ করেছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু এই জোনটা টার্গেট, যেটা হচ্ছে 52,000 থেকে তলার দিকে 51,950 এই জায়গাটার কাছাকাছি পর্যন্ত। এটা যদি দেখেন যে প্রথমে মর্নিংই হয়ে গেছে, তাহলে এখান থেকে বাউন্স ব্যাক নেওয়ার পর যদি আবার লেভেলটাকে ব্রেক করে, সেক্ষেত্রে তলার দিকে টার্গেট 51,772 এই জায়গাটার কাছাকাছি। এটা যদি দেখেন যে ফার্স্ট হাফের মধ্যেই ঘটে গেছে, তাহলে তখন ফলো করতে হবে প্যাটার্ন ওয়াইজ। যদি দেখেন যে এই লেভেলটাকে আবার ব্রেক করছে, সেক্ষেত্রে তলার দিকে কিন্তু 51,480 500 এই জোনটার কাছাকাছি পর্যন্ত বাজার আসতে পারে, এবং এর তলাতেও যেতে পারে। সেক্ষেত্রে ইন্টারনেটে প্রাইস অ্যাকশন দেখতে হবে বাজারের মধ্যে, ইন্টারনেটে কিরকম ধরনের প্রাইস হচ্ছে, প্যাটার্ন কিভাবে তৈরি হচ্ছে, কন্টিনিউশন ট্রেড হচ্ছে, নাকি এখান থেকে রিভার্সাল ট্রেড হবে, নাকি
বাজারের হাতে কতটা টাইম বেঁচে আছে, সেইগুলো সব খেয়াল রেখেই সেখান থেকে ডিসাইড করতে হবে যে এই লেভেলটা ব্রেক করলে কতদূর পর্যন্ত সেই দিন আসতে পারে। আদারওয়াইজ এসব জায়গা থেকে রিভার্সাল হতে পারে কিনা, বা এখানে থেকে বাজার আজকের দিনের জন্য শেষ খতম হতে পারে কিনা। তো এই জায়গাগুলো দেখে তবেই কিন্তু বিচার করতে হবে। এই মুহূর্তে বসে পোস্ট মার্কেটে এই লেভেলটা ব্রেক করলে এতদূর পর্যন্ত আসবে সেটা কিন্তু বলা যায়। কিন্তু এই লেভেলটার কাছাকাছি এসে বাজারের রিঅ্যাকশন কি সেটাই কিন্তু দেখতে হবে, এবং বাজারের হাতে টাইম কতটা বেঁচে আছে সেটাও কিন্তু ফলো রাখতে হবে। আশা করি ভিডিওটা পছন্দ হয়েছে। ভিডিওটা যদি পছন্দ হয়ে থাকে চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ধন্যবাদ।